আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, সো তোমাদের জন্য আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট বইয়ের যে ইউনিট 1 রয়েছে সেন্স অফ সেলফ। সো এটার তৃতীয় লেসন, যেটার নাম হচ্ছে ও মি ও লাইফ। সো এই যে পোয়েমটা আছে বা এই যে কবিতাটা আছে, আজকের ক্লাসে আমি তোমাদেরকে এই কবিতাটা একদম বুঝে বুঝে সম্পন্ন করে দেব এবং প্রতিটা লাইনের ব্যাখ্যা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কবি আসলে কি বলতে চাচ্ছেন। সো ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, আমি কথা দিতে পারি এই পোয়েমটা সম্বন্ধে তোমাদের ভালো ধারণা হয়ে যাবে এবং পোয়েমটার বিস্তারিত বাংলা তোমরা বুঝতে পারবে। সো ইংরেজি পোয়েম কিন্তু বোঝা অনেক কঠিন হয়ে যায় এবং ইংরেজির যে অর্থ বা মিনিং এগুলো বোঝা অনেক কঠিন হয়ে যায়। সো আজকের ক্লাসটা করো, তাহলে এই পুরো গল্পটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বই থেকে পড়াবো না, তোমাদের জন্য যেহেতু আমি আলাদা করে লিখে রেখেছি, সো এখান থেকে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। সো একটু লক্ষ্য করো যে এখানে আমাদের বিষয়টা হচ্ছে যে কবিতার ব্যাখ্যা সহ বাংলা অনুবাদ। সো দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু প্রতিটা বাংলা লিখেছি, পাশাপাশি কিন্তু তার যে ব্যাখ্যাটা সেই জিনিসটাও কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। তাহলে আজকের ক্লাসটা করলে তুমি কিন্তু এই সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তার আগে বলে নেই এই যে কবিতাটা রয়েছে, এই কবিতাটা মূলত কে লিখেছেন, লিখেছেন হচ্ছে ওয়াল্ট হুইটম্যান। সো ওয়াল্ট হুইটম্যান কিন্তু একজন বিদেশি লেখক। সো তার লেখা আজকের এই কবিতাটা আমরা পড়ার ট্রাই করবো। ওকে, আচ্ছা, সো একটু লক্ষ্য করো যে এই কবিতাটাতে আসলে তিনি কি বোঝাতে চাচ্ছেন বা কি নিয়ে আলোচনা হবে সেটা আগে আমি তোমাদেরকে বলে দেই যে এই কবিতাটাতে আমাদের জীবনের অর্থ কি এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। তাই তোমরা শেষ পর্যন্ত দেখো, প্রতিটা লাইনের ব্যাখ্যা আশা করি ভালোভাবে বুঝতে পারবে। সো দেখো, ও মি ও লাইফ এর মানে হচ্ছে ও আমি ও জীবন। সো এখানে কবি কি বলতেছেন, এটা টাইটেল এটা হলো কেন? আচ্ছা, এখানে কবি মূলত হতাশা প্রকাশ করতেছেন নিজের জীবন নিয়ে, যে ও আমি এবং ও আমার জীবন এটা কি, আমাদের জীবনের অর্থ কি তিনি সেটা খুঁজে পাচ্ছেন না। তিনি চারপাশে তাকাচ্ছেন, প্রত্যেক মানুষকে দেখতেছেন কার জীবনে কি ঘটতেছে, বাট তিনি বুঝে উঠতে পারতেছেন না যে জীবনের মেইন অর্থ কি। তাই তিনি হতাশা প্রকাশ করেই মূলত বলতেছেন যে ও মি ও লাইফ। সো এটা ওয়াল্ট হুইটম্যানের লেখা। আচ্ছা, তো এখন লক্ষ্য করো যে তিনি প্রথম যে পঙ্গক্তি 1 নম্বরে বলতেছেন। তো আমি কিন্তু এখানে 1 নম্বর 2 নম্বর এইভাবে কিন্তু দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। বাট তোমরা যখন বইয়ে দেখবা সেখানে কিন্তু এরকম করে নেই, জাস্ট প্যারাটা দেয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে একটু লক্ষ্য করো যে প্রথম লাইনে তিনি বলতেছেন ওহ মি ওহ লাইফ অফ দা কোশ্চেন্স অফ দিস রিকোয়ারিং, অর্থাৎ তিনি বলতেছেন ও আমি ও আমার জীবন এই একই প্রশ্নের পুনরাবৃত্তি। তো এখানে কবি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা তিনি বলতেছেন যে ও আমি ও আমার জীবন এই প্রশ্নটা আমাদের বারবার পুনরাবৃত্তি ঘটতেছে। আচ্ছা, তো এখানে তিনি কি বোঝাতে চাচ্ছেন সেটা দেখো, আমি কিন্তু বিস্তারিত লিখেছি যে এখানে কবি নিজের জীবনের প্রতি হতাশা প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি নিজের জীবনের প্রতি কি করেছেন, হতাশা প্রকাশ করেছেন। তিনি বুঝতে চান জীবন নিয়ে এই ধরনের প্রশ্ন বারবার ফিরে আসে। কি ধরনের প্রশ্ন? এই যে জীবনের মানে কি, কেন এই দুঃখ ও কষ্ট বা কেন এই কষ্ট ও দুঃখ। তাহলে তিনি যখন দেখলেন যে আমাদের জীবনে বারবার একই ধরনের প্রশ্ন ফিরে আসে বা আমরা জীবনে বারবার একই ধরনের প্রশ্নটা করে থাকি, নিজেই নিজেকে করে থাকি, কি প্রশ্ন? যে আমাদের জীবনের মানে কি, আমাদের জীবনের অর্থ কি এবং কেন এই কষ্ট দুঃখ, আমাদের জীবনে কষ্ট দুঃখ এগুলো কেন আছে। তো এই বিষয়টা কিন্তু আমরা বারবার আমাদের জীবনে আছে বা আমরা এই প্রশ্নগুলো করি আমাদের জীবনকে। আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় যে পঙ্গটি, সেখানে তিনি বলতেছেন অফ দ্য এন্ডলেস ট্রেনস অফ দ্য ফেথলেস অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ। আচ্ছা, ফিল্ড মানে কি, পূরণ হয়ে গেছে। তো লক্ষ্য করো, অবিশ্বাসীদের অনন্ত ধারা, বোকাদের ভরা শহরগুলো। তো এখানে কবি বলতেছেন যে শহরগুলো আসলে কি অবিশ্বাসী দিয়ে ভরা হয়ে গেছে এবং সব বোকা, সব মানুষগুলো হচ্ছে বোকা। তো তিনি কি বোঝাতে চাচ্ছেন, যে কবি বলছেন সমাজে এমন অনেক মানুষ আছে যারা বিশ্বাসীন, যারা বোকা ও অজ্ঞ। শহরগুলো এই ধরনের মানুষে পরিপূর্ণ, যারা হয়তো উদ্দেশ্যহীনভাবে জীবনযাপন করছে। অর্থাৎ তিনি মূলত সমাজের এমন মানুষকে নির্দেশ করতেছেন যে মানুষগুলো শুধুমাত্র জীবনযাপন করছে, বাট তারা বুঝতে পারছে না, যে জীবনকে উপলব্ধি করছে না, যে জীবনের অর্থ কি। তারা শুধু খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, সো এইভাবেই তাদের জীবন কাটছে। বাট তারা, এজন্যই কবি তাদেরকে কি বলছেন, যে বোকা, তারা অজ্ঞ, কারণ তারা জীবনের অর্থ জানে না। আর দেখো, তিনি বলতেছেন অফ মাই সেলফ ফর এভার রিপ্রেসিং মাই সেলফ, অর্থাৎ ফর হু মোর ফুলিশ দ্যান আই অ্যান্ড হু মোর ফেথলেস। অর্থাৎ কবি এখন নিজেই নিজেকে বলতেছেন, হ্যাঁ আমি বললাম সমাজের মানুষ বোকা, বাট আমিও তো বোকা, আমিও তো সমাজের মানুষ। অর্থাৎ নিজেকে আমি বারবার দোষ দিই, কারণ আমার চেয়ে বেশি বোকা আর কে বেশি অবিশ্বাসী আমার চেয়ে। অর্থাৎ কবি নিজেই নিজেকে আত্মসমালোচনা করতেছেন। তো এখানে দেখো কি বোঝাচ্ছেন, যে কবি বোঝাচ্ছেন নিজের আত্মসমালোচনা করছেন। তিনি বলছেন যদি অন্যরা বোকা ও বিশ্বাসীন হয় তবে তিনি নিজেও ব্যতিক্রম নন, বরং তিনি নিজেই সবচেয়ে বেশি বোকা ও বিশ্বাসীন মনে করছেন। অর্থাৎ এখানে কবি মনে করছেন যে আমি আসলে অনেক বোকা, কারণ আমি নিজেই আমার নিজের যে জীবনের অর্থ আমি তো সেটা নিজেও জানি না, তাহলে আমিও তো বোকা। ওকে, সো আমিও বিশ্বাসীন। আচ্ছা, এর পরবর্তীতে কবি বলতেছেন অফ আইজ দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট অফ দ্য অবজেক্ট মিন অফ দ্য স্ট্রাগল ইভার রিনোইন্ড। মানে হচ্ছে যারা আলো পেতে চায় অথচ ব্যর্থ হয়,
যারা তুচ্ছ বস্তুতে মগ্ন, যারা বারবার সংগ্রামে লিপ্ত হয়। অর্থাৎ কবি বলতে চাচ্ছেন যে অনেক মানুষ আছে যারা সত্যের সন্ধান চায় কিন্তু তা পায় না। তারা তুচ্ছ বিষয় নিয়ে ব্যস্ত থাকে এবং তাদের সংগ্রাম কখনো শেষ হয় না। কবি বলতেছেন কি যে আমাদের সমাজে অনেক লোক আছে যারা কি সফল হতে চায় বাট সফল হতে পারে না। কিন্তু কি তারা শুধু তুচ্ছ কোনো বিষয় নিয়েই পড়ে থাকে। এজন্যই তাদের জীবন তাদের জীবনের যে সংগ্রাম লড়াই এটা কখনোই শেষ হয় না। আচ্ছা, এর পরবর্তী যে পঙ্ক্তিটি সেইখানে কবি বলতেছেন দেখো, of the poor result of all of the applauding and sordid crowds I see around me. অর্থাৎ তিনি বলতেছেন যে আমি চারপাশে দেখি হতাশাজনক ভিড়, যারা কেবল বেঁচে আছে কিন্তু কোনো ফল নেই। অর্থাৎ কবি বলতেছেন যে কবির চারপাশের মানুষকে লক্ষ্য করে দেখেন তারা কঠোর পরিশ্রম করলেও জীবনে তেমন কিছু অর্জন করতে পারে না। সমাজের বেশিরভাগ মানুষ কেবল টিকে থাকার জন্য সংগ্রাম করেছে। কবি বলতেছেন যে তিনি যখন তার সমাজের চারিপাশে মানুষদের দিকে তাকান, তো সেই মানুষগুলো কি করে, মানুষগুলো অনেক পরিশ্রম করে কিন্তু সফলতা অর্জন করতে পারে না। এবং সমাজের বেশিরভাগ মানুষই শুধু টিকে থাকার জন্য লড়াই করে যায়, বাট অন্য কিছু করে না। ওকে, সো সমাজের মানুষ আসলে জীবনের অর্থ বোঝে না। তারা শুধু জীবনে কিভাবে টিকে থাকা যায়, সমাজে কিভাবে বেঁচে থাকা যায়, এটাই হচ্ছে তাদের মেইন লক্ষ্য। এজন্যই তারা সংগ্রাম করে যাচ্ছেন। বাট আমাদের জীবনের অর্থ কি সেটা এখনো কবি বুঝতে পারতেছেন না। সো এরপরে দেখো, অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়াইন্ড। অর্থাৎ শূন্য মূল্যহীন জীবন যেখানে আমি এবং অন্যরা পরস্পর জড়িয়ে আছি। অর্থাৎ কবি বলছেন যে অনেকের জীবন শূন্য এবং অর্থহীন মনে হয়, তিনি নিজেও এই বাস্তবতার সাথে যুক্ত, যেখানে মানুষ বছরের পর বছর পার করে দেয় কিন্তু জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায় না। সো তাহলে কবিও এইখানে তার নিজের জীবনের অর্থ খুঁজে পাচ্ছেন না, সমাজের সকল মানুষও পাচ্ছে না। ওকে, তাহলে এভাবেই বছরের পর বছর এগুলো জীবনের অর্থ না খুঁজে মানুষ শুধু জীবন পার করিয়ে দেয়। আচ্ছা, এরপরে একটু লক্ষ্য করো, এর পরবর্তীতে কবি কি বলতেছেন যে দ্য কোশ্চেন The question, oh me, so sad requiring, what good aim this, oh me, oh life. অর্থাৎ আবারও এখানে কবি যেটা বলতেছেন যে প্রশ্নটি এখনো থেকে যাচ্ছে। কি প্রশ্নটি? যে ও মি, ও জীবন, এত দুঃখ, এত পুনরাবৃত্তি, এই সবকিছুর মাঝেও কি ভালো কিছু আছে? অর্থাৎ প্রশ্ন এখনো আমাদের থেকে যাচ্ছে যে আমাদের জীবনের মেইন অর্থ আসলে কি, এবং আমাদের জীবনে এই যে এত দুঃখ কষ্ট এগুলোর মধ্যেও কি ভালো কোনো কিছু আছে? সো এইটা যখনই কবি ভাবতেছেন তখন আবার নিজে নিজেই অ্যান্সার করতেছেন। সো দেখো কবি এখানে মূলত কি বলতে চাচ্ছেন, যে কবি নিজের মনে চলা দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন। তিনি হতাশার মাঝে ভাবছেন দুঃখ ও সংগ্রামের মধ্যেও কি কোনো ভালো দিক রয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে তিনি নিজেই আবার নিজেকে উত্তর দিচ্ছেন, অ্যান্সার, অর্থাৎ নিজেই নিজেকে উত্তর দিচ্ছেন যে আসলেই ভালো কিছু আছে কিনা এই দুঃখ ও কষ্টের মধ্যে। সো দেখো, দ্যাট ইউ আর হেয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি। অর্থাৎ কবি এখানে বলতেছেন যে এই যে তুমি বেঁচে আছো, যে জীবন আছে এবং তোমার নিজস্ব পরিচয় আছে। তো এখানে কবি যেটা মনে করিয়ে দিচ্ছেন যে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হলো তুমি বেঁচে আছো, তোমার একটি পরিচয় আছে এবং এটাই অনেক বড় ব্যাপার। আচ্ছা, মেইন কথা হচ্ছে তোমার জীবনের অর্থ কি, যে লক্ষ্য কি, সেগুলো দেখার বিষয় না। মেইন বিষয় হলো তুমি জীবনে বেঁচে আছো, তোমার একটা পরিচয় আছে। এটাই হচ্ছে মেইন বিষয়। এখানে তোমার জীবনের অর্থ কোনো ম্যাটার করে না। এটাই কিন্তু বলতেছেন কবি, যে আমাদের জীবনের দুঃখ কষ্টের মাঝেও কি আসলে ভালো কোনো দিক রয়েছে কিনা। ওকে, সো ভালো কোনো দিক হচ্ছে কি আমরা বেঁচে আছি, এটাই হচ্ছে ভালো দিক। আচ্ছা, এর পরবর্তীতে দেখো যে জীবনের অর্থ কি, এটা এখনো খুঁজে পাওয়া যায়নি। দেখি কবি কি বলে যে আসলে এই জীবনের অর্থ কি। সো এরপরে দেখো, ৯ নম্বর পঙ্ক্তিতে কবি বলতেছেন, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স। অর্থাৎ এই বিশাল নাটক চলতে থাকবে আর তুমি এতে একটি পঙ্ক্তি যোগ করতে পারবে। অর্থাৎ কবি যেটা বুঝাচ্ছেন যে জীবন হলো একটি নাটকের মতো, যেখানে প্রতিটি মানুষ নিজ নিজ ভূমিকা পালন করে। যদিও জীবন কঠিন, তবুও আমাদের সুযোগ রয়েছে এতে নিজেদের অবদান রাখা। আমাদের উচিত নিজেদের গল্প লেখা, নিজেদের স্বপ্ন পূরণ করা এবং সমাজে কিছু ইতিবাচক পরিবর্তন আনা। কবি যেটা মূলত বোঝাচ্ছেন যে আমাদের জীবনের মেইন অর্থ হলো আমাদের নিজেদের গল্প লেখা, নিজেদের স্বপ্ন পূরণ করা এবং সমাজে বিভিন্ন যে দিকগুলো আছে এগুলোর ইতিবাচক পরিবর্তন আনা। এটাই হচ্ছে আমাদের জীবনের অর্থ, এছাড়া আর কিছু না। তাহলে মেইন কথা হচ্ছে কবি বোঝাতে চাচ্ছেন যে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ হলো আমরা বেঁচে আছি, আমাদের একটা পরিচয় আছে এবং আমাদের জীবনের অর্থ হচ্ছে আমরা নিজেদের স্বপ্ন পূরণ করব, আমাদের নিজেই নিজের গল্প লিখবো এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবো। এটা হচ্ছে আমাদের জীবনের অর্থ। সো এবং তিনি বলতেছেন এই জীবন হচ্ছে একটা নাটক, এখানে আমরা আমাদের নিজস্ব মন অনুযায়ী কাজ করতে পারি। ওকে, অর্থাৎ সবাই এখানে নিজ নিজ ভূমিকা পালন করে।
আচ্ছা। সো এটাই হচ্ছে আমাদের পুরো কবিতাটা। এর পরবর্তীতে আমরা যদি কবিতার সারসংক্ষেপটা একটু দেখে নেই, যে এই কবিতায় কবি ১ম এ জীবনের হতাশা, সংগ্রাম এবং মানুষের নির্বুদ্ধিতা নিয়ে প্রশ্ন তোলেন। অর্থাৎ এই কবিতায় ১ম এ কি করেন? কবি দেখেন যে সবার জীবনের মানে হতাশা। কারণ কেউ তো জীবনের অর্থ খুঁজে পায় না, জাস্ট জীবনযাপন করতেছে। সো নিজেই হতাশা প্রকাশ করেন এবং মানুষের যে সংগ্রাম টিকে থাকার সমাজে এবং মানুষের নির্বুদ্ধিতা, মানুষের বোধগম্যতা নাই বা মানুষ বোকা, এই বিষয়টা কিন্তু ১ম এই তিনি তোলেন। দেন তিনি ভাবেন যে এই অন্ধকারময় জীবনের মাঝে কি কোনো ভালো কিছু আছে? এবং শেষে তিনি আবার কিন্তু উত্তর দেন যে তিনি উপলব্ধি করেন জীবন আসলে অনেক মূল্যবান। কারণ আমরা বেঁচে আছি এবং আমাদের নিজেদের অবদান রাখার সুযোগ আছে। তাই আমাদের উচিত হতাশ না হয়ে নিজেদের সেরা চেষ্টা করে এবং জীবনের নাটকে আমাদের ভূমিকা রাখা। অর্থাৎ আমাদের উচিত কি? আমাদের জীবনের আমাদের নিজেদের সেরা চেষ্টা করতে হবে আমাদের সফলতা হওয়ার পিছনে। মানে আমাদের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কি করতে হবে? আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করতে হবে। এবং তবেই আমরা কি করতে পারি? আমাদের জীবন নাটকে আমাদের ভূমিকা রাখতে পারি। সো মেইন কথা হচ্ছে এই গল্পে কবি আমাদের জীবন নিয়ে লিখেছেন যে জীবনের অর্থ কি? জীবনের লক্ষ্য কি হওয়া উচিত। ওকে? আর জীবনের যে জীবনের অর্থ এগুলো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। সো তোমরা আশা করি বুঝতে পারছো কবিতাটার মেইন অর্থ তিনি কি বুঝাতে চাচ্ছেন। দেন আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এই যে পড়াটা তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো পড়াটা আমরা কিন্তু এইভাবে পড়লাম। এই যে তিনি অ্যান্সার করলেন এগুলো। সো এর পরবর্তীতে বি নম্বরে দেখতে পাচ্ছ লিসেন টু দ্য পোয়েম ইউজিং দ্য ফলোইং ইউটিউব লিংক। অর্থাৎ এখানে একটা লিংক দেয়া আছে। এই লিংকে ক্লিক করলে তোমরা ইউটিউবে এই পোয়েমটার কিন্তু অডিও শুনতে পারবে, মানে ভিডিও দেখতে পারবে। ওকে? সো যেখানে এই পোয়েমটা ইংলিশে বলা হয়েছে। সো তোমাদের সুবিধার্থে লিংকটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। চেক করে তোমরা দেখে নিতে পারো। দেন সি নম্বরে যে কাজটা বলেছে যে অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচে এই পোয়েমের আন্ডারে কিছু কোয়েশ্চেন আছে যেগুলোর অ্যানসার করতে হবে। দেন ডি নম্বরে আরো কাজ আছে। ই নম্বরে একটা সামারি লিখতে হবে। সো এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে পরবর্তী ক্লাস আসতেছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমার মতামত জানাবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।